হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? গুড মর্নিং, শুভ সকাল জানিয়ে আজ ব্লগটি স্টার্ট করছি। আজ সম্পূর্ণ অন্যরকম একটি ব্লগ। সকাল সকাল স্নান টান সেরে রেডি হয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আজকে আমরা যাচ্ছি বাড়িতে। তো বোন সকালেই চলে এসছে, একদম ফার্স্ট সকালে। দেখো সূর্যও সেভাবে বেরোয়নি, আমরা খুব সকালেই বেরিয়েছি। এখন সম্ভবত 5:30 বাজে। আর তোজোকে নিয়ে ওরা চলে এসছে, আমরা যাব বাড়িতে, দেশের বাড়িতে। তাই সকালের দিকে রাস্তাটা একটু ফাঁকা থাকে, তাই জন্য একদম ফার্স্ট সকালেই উঠেছি। 4টেই উঠে স্নান টান সেরে পুজো সেরে আর সবাই মিলে বেরিয়ে পড়লাম। তো আজকে আছে আমাদের ওখানে অনুষ্ঠান, মানে ওই দশহারা আর কি, মনসা পুজো হয় গ্রামের বাড়িতে। তো সেই উপলক্ষে যাওয়ায়, জামাই ষষ্ঠীতে আমরা যাইনি, তো আমাদের ওখানে জামাই ষষ্ঠীটা অতটা রেওয়াজ নেই গ্রামের বাড়িতে। তো দশহরাতেই বেশ ভালো লাগে, পুজো টুজো হয়, তো সেই কারণেই যাওয়া। তো এই যে বোন, আমি সেজে গেছি, একবার আমাদেরও ফ্রেশটা দেখিয়ে নিচ্ছি। সারা রাত ঘুম হয়নি, মেয়ের শরীরটা ভালো ছিল না, কাশি হচ্ছিল। তো আবার 4টেই উঠে স্নান টান সারা রেডি হওয়া, পুজো টুজো দেওয়া, গোপালকে স্নান করিয়ে বেরিয়েছিলাম একদম সকালে। তো তাই একবার দেখিয়ে দিলাম, কোনোরকম সেজেছি। এই যে মেয়েকেও একবার দেখিয়ে নিচ্ছি, কারণ যেটা আমাদের অনেকটা সময় লাগবে, তাই স্নানের পর্বগুলো সেরে নিলাম। তোজো সামনে বসেছে আর হাজব্যান্ড সামনে বসেছে, মেয়ে বোন আর আমি পিছনে বসলাম, শুভ ড্রাইভ করছে। তো এইভাবেই আমরা যাচ্ছি। তো চলো পুরো ভিডিওটা দেখো, বেশ ভালো লাগবে। আজকে অনেক খাওয়া দাওয়া, অনেক আড্ডা, অনেক কিছু হবে। আর তোজো মাঝে মাঝে একটু দুষ্টুমি করছে, তো তাই জন্য তাকে একটু বকাও দেওয়া হচ্ছে, কারণ হাইওয়ে তো, ও মাঝে মাঝে উঠে আসছে আর গাড়ি চালাতে একটু ডিস্টার্ব হবে। আর এই যে ব্রিজটা দেখছো, এটা হচ্ছে এয়ারপোর্টের রাস্তার ব্রিজ, মানে সামনে এদিকে বারাসাত লাইন আর এদিকে এয়ারপোর্ট। তো ব্রিজের ওপর দিয়ে আমরা ক্রস করে চলে এসেছি। সবটা তো আর ক্যামেরাতে দেওয়া সম্ভব না, কারণ সারা রাত ঘুম হয়নি, কী ক্যামেরা ধরবো, নিজেদেরই ঘুম এসে যাচ্ছে। আর একটু একটু দেখাচ্ছি, অনেক রাস্তা অনেক রাস্তা। তো এইভাবে চলে এলাম, পৌঁছে গেলাম বাড়িতে। এই যে দেশের বাড়িতে পৌঁছে গেলাম, এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর চারিদিকে তো গান বাজছে, তাই জন্য মিউট করে দিলাম। আর মা বাজার থেকে এই যে একদম পুকুরের জ্যান্ত চিংড়ি, গলদা চিংড়ি যেটা আর কি, তোজো দেখে লাফালাফি করছে, এই যে মাছ, সব মাছগুলো লাফাচ্ছে আর কি। আর মাছেতে ডিম হয়ে গেছে, গলদা চিংড়ি, আহা কতদিন পুকুরের, মানে টাটকা, এগুলো কিন্তু ঝিলের নয়, পুকুরের চাষের। তো সেইগুলোই, চিংড়ি মাছের টেস্ট কিন্তু আলাদা, ঝিলের একটা আলাদা, কিন্তু পুকুরের চিংড়ি মাছ আলাদা। সবগুলো মোটা মোটা দাঁড়া। তো একটু দেখালাম। গ্রামের বাড়িতে গেলে সত্যি কথা বলতে সবটা তাজা জিনিস খাওয়া হয়, কিন্তু আমরা তো শহরে থাকি এখন, তো সেই কারণে আর সেই তাজা জিনিসটা গেলেই তবে পাই, উপভোগ করতে পারি, সেইভাবে আর হয় না। তো সময়ের অভাবে যাওয়াও হয় না, অনেকটা দূর। তো এই যে দেখো, আর মা নিয়ে এসছে এই যে শোল মাছ, বেশ মোটা সোটা একটা বড় শোল মাছ। এই যে শোল মাছটাকে কাটা খুব চাপের, তো মা আছে, দিদি আছে, কেটে নেবে। তো যাই হোক, আমি একটু ভিডিওটা সেই ফাঁকে তুলে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। আর এইদিকে মা বসিয়েছে আলুর দম, আদা রসুন দিয়ে রান্না হবে, আর লুচি। আমাদের ওখানে দুপুরে কিন্তু ভাত খায় না যতক্ষণ না মা মনসার পুজো হবে। আমাদের ওখানে সন্ধেবেলা মাছ মাংস যা রান্না হবে সন্ধেবেলা হয়, আর দুপুরে হচ্ছে লুচি। যেহেতু জামাইরা তো শুকনো খাবার খেয়ে থাকতে পারে না, মানে ফল চাল ভাজা এইসব খেতে থাকতে পারে না, তাই জন্য একটু লুচি পুজোর আগে এগুলো করে নিতে হয়। পুজো যতক্ষণ হবে ততক্ষণ কিন্তু আর আমাদের রান্না হবে না, মানে উনুন জ্বলবে না আর কি। পুজো হয়ে যাবার পরেই তারপরে রান্না বান্না হবে। তো এই যে মা মাছটা কেটে নিচ্ছে, শোল মাছটা, ও তো জ্যান্ত ছিল, লাফালাফি করছে। আর এইদিকে আমরা ফল কাটতে বসে গেছি, আরও ওরা সবাই আসবে অনেকজন, তো সেই জন্য সব কেটে রেডি করা হচ্ছে। এখানে জাম, লিচু, আম, তারপরে রয়েছে কাঁঠাল, তারপরে জামরুল, তরমুজ, এইদিকে আম, কলা, আপেল, সব রকম ফল মিষ্টি নিয়ে সব রেডি করা হচ্ছে। এদিকে চিড়ে, মুরকি, বাদাম, তারপর দই, মিষ্টি, সমস্ত কিছু, সন্দেশ, বিভিন্ন রকমের। অনেকগুলো জামাই আসবে, সব পরে পরে আসবে। তো যে কজন আসবে তো সবাইকে দেয়া হবে, তারপর যে যখন পরে পরে আসবে সবাইকে দেয়া হবে। তো সেই কারণেই আর কি সব রেডি করা হচ্ছে। এই যে এখানে সীতাভোগ আছে, রসগোল্লা আছে, এখানে আম ম্যাঙ্গো আছে, আমের আর কি রসগোল্লা, আর এখানে 2 রকম সন্দেশ আছে। তারপরে ওখানে জাম, কি
লাল মতো জাম, ওই রসগোল্লাটাকে কি বলে, ওই রসগোল্লা আছে। সবাইকে মিলেমিশে আর কি যে যেটা খাবে দেবে। এইভাবে আমরা রেডি করেছি। ছোলা মটর দিয়েছি ভাজা, বাদাম, চাল ভাজা। আর এদিকে চিঁড়েটা না এতটাই নরম ছিল, গলে গেছে, ধোয়ার সাথে সাথে গলে গেছে। তো দই আমরা আর মাকে বললাম এত বাসন বের করতে হবে না, পাতা আর কি এই পাতা নিয়ে এসেছিলো, সেই পাতা দিয়ে দেওয়া হয়েছে। যেহেতু এটা শুকনো খাবার, এটা খাওয়া যায়, কিন্তু যখন রান্না হবে তখন তার এইগুলো দিয়ে খাওয়া যাবে না, তাই এটা এইভাবে দিলাম জামাইদেরকে খেতে রেডি করে দিলাম। মা এবার ধরে দেবে। তো কত খাওয়া দাওয়া, কত আয়োজন, বেশ মানে ওখানে বাড়িতে গেলে, গ্রামের বাড়িতে গেলে খুব মজা হয়, আনন্দ করি আমরা সবাই মিলে, অনেক আড্ডা। এই যে দিদি বসে আছে সবাই, মেয়ে, মা আর দিদির ছেলেরা এসছে, বোনের মেয়ে এসছে, সবাই মিলে সব আনন্দ হচ্ছে। আর এইদিকে এই যে জামাইরা সব বসে গেছে, মা ওদেরকে আশীর্বাদ করছে, খেতে দেওয়া হবে। এখন তো লুচি, সাথে লুচিও দেব, লুচি আলুর দম তো হয়েছে। আর তারপর আরও এখনও বাকি জামাইরা আসেনি, যেহেতু অল্প জায়গা তাই অল্প অল্প করে সবাইকে দেওয়া হচ্ছে। দিদিও বসে গেছে, আর এই যে শুভ আছে, হাজব্যান্ড আছে, জামাইবাবু আছে, সবাই মিলে আছে, সবাইকে দেওয়া হচ্ছে খেতে। মাকে আশীর্বাদ করে দিচ্ছে, তারপরে এইগুলো ধরে দেব, তারপরে লুচি আলুর দমগুলো দেব। তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানিও সবাই। আর ওখানে ছিলাম বলে নেটওয়ার্কের খুব সমস্যা ছিল, তাই জন্য একদমই ভিডিও দিতে পারিনি। প্লিজ সবাই পাশে থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর কে তোমরাও কি বাপের বাড়ি গিয়েছো সেটাও জানিও। আর সত্যি কথা, বাপের বাড়িতে গেলে তার একটা আলাদাই মজা, ছোটোবেলার স্মৃতি, সব কিছু, গল্প, অনেক আড্ডা। আর এইদিকে আমি রান্না করছি সন্ধ্যের সময়, এখানে খাসির মাংসটা বসিয়েছি, অনেক লোকজন তো 5 কেজি খাসির মাংস আছে। তো এখানে মাংস কষাচ্ছি, কড়াইতেই কষিয়েছি ডাইরেক্ট, অনেক ধিম আছে, আস্তে আস্তে করে রান্নাটা করছি। বাকি রান্নাও হয়ে গেছে, অনেক কিছু রান্না হয়েছে, চিকেন হয়েছে, চিংড়ি মাছের মালাইকারি হয়েছে, আবার আলাদা মাছ নিয়ে এসেছিলো, শোল মাছ, সেগুলো দিয়ে ঝাল হয়েছে। তাও আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা তো আছে, চাটনি, তারপর আরও অনেক রকমই রান্না হয়েছে। আমি প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছি, শেষে মাংসটা বসিয়েছি আর কি, মাটনটা, চিকেন টিকেন সবই হয়ে গেছে। এই যে এবার জামাইবাবুদের সবাইকে খেতে দেওয়া হচ্ছে, তারই তোড়জোড়। এই যে যে যেটা খাবে, অনেকে মাটন খায় না, তার জন্য চিকেন হয়েছে, যে যেটা খাবে তাকে সেইভাবেই দেওয়া হচ্ছে। প্লেটে করে এখন রেডি হচ্ছে, তারপর আস্তে আস্তে ধরে দেওয়া হবে। লেবু শসা তো আছেই। আর রাত্রিরের জন্য আরও মা অনেক কিছু আয়োজন করবে বলেছে, না এগুলোই থাক, আবার তারপরে আবার পরে। এই যে সবাইকে ধরে দেওয়া হলো, সবাই খাচ্ছে জামাইরা। আর অনেক জামাই খেয়ে চলে গেছিলো, সবার আর ভিডিও নেওয়া হয়নি। আবার কিছু জামাই অফিস ছুটি নেই আর কি তাদের, তারা রাতে ঢুকবে। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে গ্রামের পরিবেশে একটু দেখালাম, চারিদিকে সবুজ আর সবুজ, দারুণ লাগে, দারুণ। এই যে কত ফুল ধরেছিল, এরা ফুলের একদম ঠাসা। সকালে ফুল তোলা হয়ে গেছে, সামনে নারকেল গাছ, হাওয়া, একটা আলাদাই পরিবেশ, দারুণ লাগে। আর তোজো আমাদের ঘাটে, এটা আর কি আমাদের ঘাট, পুকুর সামনে। এই যে ঘুরতে ঘাটের সামনে গিয়ে খেলা করছে। আর এই পুকুরের জলটা এমনই কালার হয়ে গেছে, যেহেতু মাছ চাষ করে, তাই জন্য পুকুরের কালার, জলের কালার আর গাছের কালার পুরো সবুজ, একই রকম। এখানে পুকুরের জলের কালারেতে আর কিছু কাজ করা যায় না। তো যাক, এইটুকুই ছিল ভিডিওটা। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান।